হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি রেডি হয়ে গেছি। তো একটা জায়গায় যাব, সেটা হচ্ছে কৃষ্ণনগর মাদার্স হাট রেস্টুরেন্টে। খুব পপুলার রেস্টুরেন্ট, তোমরা জানো কিনা জানি না। তো ওখানে খুব ভালো খাবার পাওয়া যায়। তো আমরা ওখানেই যাচ্ছি আজকে দুপুরে লাঞ্চ করতে। তো আমি বারাসাতে থাকি, বারাসাত থেকে কৃষ্ণনগর 90 কিলোমিটার। তো অনেকটা রাস্তা জার্নি করতে হবে এবং আমরা যাচ্ছি বাইকে। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা এনজয় করো। তো দেখো, ফাইনালি আমরা চলে এসেছি মাদার্স হাটে। প্রায় 2 ঘন্টা জার্নি করে। অবশ্য মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম একটা ধাবাতে, সেখানে একটু চা কফি হালকা ফুলকা কিছু খেয়ে নিয়েছি এবং কিছু রেস্টেরও দরকার ছিল আমার, কারণ হচ্ছে এত সময় আমি বাইক কখনো চড়িনি, ওই জন্য রেস্টও হয়ে গেছে, একটু খাওয়াও হয়ে গেছে। এবার দেখো মাদার্স হাটের বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, এরপরে আমি ভিতরে যাব। তো বাইরেটা খুব সুন্দর, আর বাইরেটা দেখে তোমাদের মনে হবে না ভিতরটা এরকম হতে পারে। তো দেখো ভিতরের ডেকোরেশনটাও খুব সুন্দর। আর একটা জিনিস, এখানে ছেলেদের থেকে মেয়েরা বেশি কাজ করে। একজন মহিলাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্যাসেজটা ফাঁকা রয়েছে, হয়তো লোকজন বেশি হলে এখানে বসানো হয়। তো আমাদেরকে এরপরে যে প্যাসেজটা আছে সেখানে নিয়ে যাচ্ছে। তো চলো ওখানে যাই। আর দেখো তোমরা এখানে ডেকোরেশনটা, আমি এর পরেও দেখাবো ডেকোরেশনটা। তো চলো, আমাদেরকে নিয়ে চলে এসছে এবং একটা টেবিলে আমাদেরকে বসার জন্য বলল। তো আমরা ওখানে বসলাম। তো ওই দেখো ভিতরে ডেকোরেশনটা এবং কত লোকজন একসঙ্গে এখানে খাওয়া দাওয়া করছে। তো আমরা বসে গেছি আর আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছে। আমরা মেনুটা সিলেক্ট করছি কি অর্ডার দেব। এবার অর্ডার দিয়ে আমরা এখন বসে আছি। তো চলো, খাবারটা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো খাবারও চলে এসছে। আমি একটা থালি নিয়েছি, ভেজ থালি, আর আমার হাজব্যান্ড নিয়েছে চিকেন কষা আর 2টো তন্দুরি রুটি। তো আমার থালির মধ্যে দেখো কি কি আছে। একটু ভাত রয়েছে, আর একটু পোলাও রয়েছে, একটু স্যালাড দিয়েছে, লেবু রয়েছে তার সাথে, আর এটা রয়েছে মুগের ডাল, আর এটা রয়েছে চিপস, আর এটা রয়েছে ফুলকপি আলুর কারি, আর এটা রয়েছে পটল আলুর কারি, আর এটা হচ্ছে ছানার কোপ্তা, আর এখানে রয়েছে চাটনি আর রসগোল্লা, আর এটা রয়েছে আমদই। তো চলো তাহলে খাওয়া শুরু করি। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, আমি সব বাটিগুলো নামিয়ে নিয়েছি। নামানোর পরে তোমরা দেখতে পাচ্ছ আমাকে যে খাবারটা দেওয়া হয়েছে সেটা একটা স্টিলের থালার উপরে পদ্ম পাতা দিয়ে তার উপরে আমার খাবারটা দেওয়া হয়েছে। তো এটা খুব সুন্দর লাগলো এবং এটা শুধু একমাত্র থালি যারা অর্ডার করে তাদেরকেই দেওয়া হয়, অন্য কিন্তু ডিশ অর্ডার করলে সেগুলোই দেওয়া হয় না। তো চলো, আমি একটু মুগের ডাল নিয়ে নিলাম আর এবার চিপস দিয়ে খাবো। তো খেয়ে তোমাদেরকে বলছি কেমন হচ্ছে খাবারটা। আর খাবারের দামগুলো তোমাদেরকে একটু বলে দিই। আমি যে থালিটা অর্ডার করেছি এটার দাম হচ্ছে 250 টাকা, ভেজ থালি। আর আমি চিকেনের কোনো আইটেম নিইনি, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড 4 পিস চিকেন খেতে পারবে না, ও 2 পিস খাবে, তো 2 পিস আমাকে খেতে হবে, ওই জন্য আমি ভেজ থালি নিয়ে নিয়েছি। আর ওর 4 পিসের যে চিকেন কষাটা ছিল ওটার দাম হচ্ছে 170 টাকা। আর তন্দুরি রুটিগুলো প্রত্যেকটা রুটি হচ্ছে 20 টাকা করে। তো ও খাচ্ছে চিকেন কষা আর তন্দুরি রুটি। তো জিজ্ঞাসা করলাম ওকে কেমন হয়েছে খেতে, তো ও বললো খুব সুন্দর, রুটিটা খুব সফট রয়েছে আর চিকেনটাও খুব সফট, মানে হাত দিলেই ভেঙে চলে আসছে এইরকম সফট। তো চলো, আমি এখানে মুগের ডাল আর আলু চিপস দিয়ে খেলাম, তো দারুণ হয়েছে খেতে খাবারটা। তো চলো এবার আমি খাচ্ছি ফুলকপি আলুর কারি দিয়ে। প্রথমে একটু তেল পড়ে গেল, কিছু করার নেই। তো আমি আলুটা খাবো না, শুধু একটু ফুলকপি দিয়েই খেয়ে নেব। তো ওটা খেয়ে তোমাদেরকে বলছি। আর একটা ব্যাপারে তোমাদের কাছে আমি একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি খাচ্ছি এক হাত দিয়ে আর এক হাতে আমার ক্যামেরাটা রয়েছে, মানে মোবাইলটা। তো খেতে খেতে এইভাবে এক হাত দিয়ে ভিডিও করা যায় না। তো আমার হাজব্যান্ডও পারবে না, কারণ ও এইসব করে না এবং পছন্দও করে না। তো আমাকে একাই জিনিসটা করতে হচ্ছে।
আর একটু বেশি ভালোভাবে ধরতেও পারছি না, কারণ এখানে কেউ ভিডিও করছে না, আমি ভিডিও করছি তো সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, তো আমার লজ্জাও করছিল একটু। তো যতটুকু সম্ভব আমি করেছি এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, প্লিজ মানিয়ে নিও। তো ফুলকপির কারিটা খুব ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। এবার আমি খাচ্ছি পটল আলুর কারি দিয়ে। তো চলো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি। আমাদের বারাসাতে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তো প্রায় সব রেস্টুরেন্টেই আমাদের খাওয়া আছে, মানে খেয়েছি খাবার। তো সেখানকার খাবারের যা রেট সেই অনুযায়ী আমার মনে হলো এখানে একটু রেট কমই আছে। তা তোমরা একটু কমেন্ট করে বলো যে রেটটা খাবারের ঠিকঠাক আছে কিনা, তোমাদের ওখানকার যে খাবারের রেট সেই অনুযায়ী। আর দেখো আমি যে আলু পটলের কারিটা খেলাম, বেশ ওটা খুব সুন্দর হয়েছিল, সব কিছু ঠিকঠাক আছে। আর এখন একটু ছানার কোপ্তা দিয়ে খাচ্ছি। ছানার কোপ্তাটা প্রথমে একটু ভেঙে মুখে দিলাম, খুব সুন্দর লাগলো, ভীষণ সফট। তো এবার একটু গ্রেভি নিয়ে নিলাম, গ্রেভি দিয়ে একটু ভাতটা মাখলাম, ভাতটা মেখে এবার একটু খেলাম। তো খুব সুন্দর হয়েছে খেতে। আর আমার হাজব্যান্ড যেখানেই যাক না কেন খেতে, মানে রেস্টুরেন্টের কথা বলছি, ওর ওই একঘেয়েমি খাবার, হয় মিক্সড ফ্রাইড রাইস নেবে, তার সঙ্গে চিকেনের কোনো আইটেম নেবে, আর না হলে তন্দুরি রুটি, আর না হলে বাটার নান নেবে, তার সঙ্গে একটা চিকেনের কোনো আইটেম নেবে। আর আমার ওই একঘেয়েমি খাবার ভালো লাগে না, আমি একটু সব কিছু ট্রাই করতে চাই, মানে সব ধরনের খাবার ট্রাই করতে চাই। ওই জন্য আমি এখানে থালি নিলাম, ভাবলাম থালিটা ট্রাই করে দেখি। তো এখানে দেখো আমি একটু চিকেন নিয়ে নিলাম চিকেন কষা থেকে। তো এটা আমি ভাবলাম পোলাও দিয়ে টেস্ট করি একটু, কারণ পোলাও দিয়ে ওই তরকারিগুলো অতটা ভালো লাগবে না, ওই জন্য ভাবলাম চিকেন কষা দিয়েই খাই। তো চিকেনটা তোমরা দেখলে আমি হাতে ধরলাম, কি সুন্দর হাতের মধ্যে চলে আসলো, মানে টানতে হলো না, এতটাই সফট হয়েছে। আর আমি টেস্ট করলাম, দারুণ হয়েছে, মানে দারুণ বলতে সত্যিই দারুণ হয়েছে খেতে। তোমরা কে কে এই রেস্টুরেন্টে এসছো আমি জানি না, তবে যারা কাছাকাছি আছো তারা অবশ্যই একবার এসো, অবশ্যই একবার খাবারটা ট্রাই করো। আমরা এত দূর থেকে গিয়ে ট্রাই করে আসলাম এবং মানে দেখলাম জায়গাটা কেমন, খাবারটা কেমন, তো সব কিছু ভালো লেগেছে। তো তোমরাও অবশ্যই একবার গিয়ে ট্রাই করো। আর দেখো এবার আমি একটু চাটনি নিয়ে নিলাম। চাটনিটা তেঁতুল আর জলপাইয়ের একটা দানা পেয়েছি, মানে আঁটি পেয়েছি, তো একটু হালকা টকটক ভাব রয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। মানে অকেশানে যেমন হয় ভীষণ মিষ্টি হয় চাটনি, আমার ভালো লাগে না, আমি খেতে পারি না, তো এখানে চাটনিটা বেশ ভালো লাগলো। তো এবার একটু রসগোল্লাটা ট্রাই করলাম, পুরো রসগোল্লাটা আমি খাবো না, আমি রসগোল্লা অতটা পছন্দ করি না। তো রসগোল্লা দেখলাম আমাদের এখানকার মতোই, যেমন হয় রসগোল্লা সাধারণত সেই রকমই। আর এবার আমদইটা একটু টেস্ট করছি। আমদইটা ভালো লাগলো। তো আমের একটা ফ্লেভার রয়েছে, এটাই স্পেশালিটি, আমের একটা ফ্লেভার রয়েছে। এছাড়া দই যেমন টেস্ট হয় মিষ্টি দই, সেই রকমই টেস্ট লাগলো। তো চলো এবার একটু পাঁপড়টাও খেয়ে নিই, এটাই লাস্ট খাবার, তো পাঁপড়টাই খেয়ে নিই। তো পাঁপড় যেমন হয় সেই রকমই হয়েছে। তো দেখো আমরা একটা আইসক্রিম অর্ডার করেছিলাম, এটা নর্মাল আইসক্রিম না, একটু অন্য রকম, মানে নিচে হট কেক দেওয়া আছে, কেকের উপরে আইসক্রিম দেওয়া আছে এবং চকলেট সিরাপের উপরে মানে ডেকোরেশন করে দিয়েছে। তো আমি ট্রাই করছি প্রথমেই। তো কেকটা বেশ ভালোই লাগলো, চকলেট কেক, গরম গরম চকলেট কেক। এবার আমি একটু আইসক্রিমটা ট্রাই করছি। চলো আইসক্রিমটা ট্রাই করে আমি তোমাদেরকে বলছি। তো আইসক্রিমটাও খুব সুন্দর হয়েছে, মানে সুন্দর বলতে যেমন হয় ভ্যানিলা আইসক্রিম সেই রকম। আর এটা দুটো একসাথে খেলে কেমন লাগবে আমি জানি না, এবার আমি দুটো একসাথে ট্রাই করছি, কেক আর আইসক্রিম দুটো একসাথে ট্রাই করছি। তো চলো ট্রাই করে বলছি তোমাদেরকে। তো খুব সুন্দর লাগলো, আমি এর আগে কখনো আইসক্রিম আর কেক একসাথে খাইনি, একটা অন্যরকমই অনুভূতি আসলো, বেশ ভালোই লাগলো। আমার হাজব্যান্ড এবার ট্রাই করছে, তো ওকেও আমি জিজ্ঞাসা করলাম খেয়ে বলো কেমন হয়েছে খেতে। তো চলো ও খেয়ে নিক, খেয়ে নিয়ে বলবে এবার কেমন লাগলো। ভালো দেখতে পেলে তো, বললো ভালো। তো এখানে আরও অনেক খাবার আছে, মানে আইটেম আছে, তো তোমরা আসলে বুঝতে পারবে। এখানে মেনু কার্ডে এত আইটেম ছিল, তো আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখালে তোমরা বুঝতে পারতে, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, ওই জন্য আমি দেখাইনি। তো এখানে ডেজার্ট থেকে শুরু করে, ব্রেকফাস্ট থেকে শুরু করে, স্ন্যাক্স, তারপরে থালি, মেন কোর্স, তো এভরিথিং, মানে অনেক কিছু আইটেম আছে।
তো তোমরা যেটা খুশি খেতে পারো। এবং অর্ডার দিলে যে অনেক সময় বসে থাকতে হচ্ছে তা না, যেমন আমরা যেটা অর্ডার দিয়েছি আমাদের কিন্তু 15 মিনিটের মধ্যে আমাদের খাবার চলে এসেছিলো, যে আধ ঘন্টা আমাদের যেমন বারাসাতে অর্ডার দিয়ে আধ ঘন্টার উপরে বসে থাকতে হয় তারপরে খাবার আসে, তো এখানে কিন্তু অনেক ফাস্ট খাবারটা এসছে। তো সব মিলিয়ে খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। আমরা যে এত দূর থেকে এসছি সেটা মনে হলো হ্যাঁ সত্যি সার্থক হয়েছে আমাদের আশাটা। তো এর পরে কখনো আসতে পারবো কিনা জানি না, কারণ হচ্ছে অনেকটা জার্নি করে আসতে হয়। তো তোমরা যারা কাছে আছো তারা অবশ্যই একবার এসে ট্রাই করে যেও, আর তারপরে জানিও কেমন লাগলো তোমাদের। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাব। তার আগে একটা নতুন জিনিস এখানে দেখলাম যেটা অন্য কোথাও দেখিনি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এখানে রোবট সার্ভিস রয়েছে, রোবট খাবার নিয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে একজন যাচ্ছে, সে যে টেবিলে খাবারটা দিতে হবে টেবিলের সামনে গিয়ে রোবট দাঁড়িয়ে পড়ে, আর সাথে যে যায় সে খাবারের প্লেটটা নিয়ে টেবিলে দিয়ে দেয়। তো আমরা যে প্যাসেজটায় বসেছিলাম ওটায় রোবট সার্ভিস ছিল না, তার কারণ হচ্ছে ওটা প্যাসেজটা একটু নিচু ছিল, ওখানে রোবট যেতে পারবে না, ওই জন্য ওখানে রোবট সার্ভিসটা ছিল না। আর যে পাশে যে প্যাসেজ রয়েছে, এই যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এইখানে রোবট সার্ভিসটা রয়েছে। এবং দেখো, আমি বাইরে থেকে রেকর্ডিং করে তোমাদেরকে দেখালাম এর ভিতরে ডেকোরেশনটা কত সুন্দর, এখানেও লোকজন বসে খাওয়া দাওয়া করছে। তো আর দুটো প্যাসেজ দেখলাম ফাঁকা রয়েছে, আর বাকি 2-3টেতে লোকজন খাওয়া দাওয়া করছে। তো ভিতরটা দেখো, খুব সুন্দর ডেকোরেশন করা, তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। তার আগে তোমাদেরকে দেখে নিই, এটা ঢোকার সময় আমি এগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, তখন সোজা খাওয়ার জায়গায় চলে গেছিলাম, ওই জন্য এখন দেখাচ্ছি। তো দেখো, খুব সুন্দর ডেকোরেশন করা। তো চলো, এবার আমরা বেরিয়ে যাব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা, বাই বাই।